সবাই সবসময় চায় যে তার প্রথম কাজটা যেন খুব থাকে না যে পরিপাটি করে বানানো যায়। এই কাজটা তো আমাদের অনেক অনেক লিমিটেশনসের মধ্যে বানাতে হয়েছে, এইটা এক। আর এইটার যে সাবজেক্ট, পার্সোনালি আমি বা আমাদের একটা সময় নিতে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এইটা আমাদের জীবনের প্রথম ফিচার ফিল্ম। তো আপনারা তো খুব ভালো মতোই জানেন আমাদের দেশের পরিস্থিতি, দেশের অবস্থা। সেইখান থেকে এরকম একটা ছবি মানুষ পর্যন্ত নিয়ে আসা জার্নিটা তো অবশ্যই কঠিন আর কি। কিন্তু তারপরেও আসলে মন সবসময় সায় দিচ্ছে যে এটাই আমাদের প্রথম ছবি, যেটা আমরা বড় পর্দায় আনতে চাই। আমরা শুধু ওই সময়টায় ওইখানে উপস্থিত ছিলাম। ওরা এই যে নানান ভাঙন, ওরা এসে আমাদেরকে নানান গল্প, নানান অবস্থা এগুলো আমাদের সামনে এনে উপস্থাপন করছে, আমরা শুধু জোড়া লাগাইছি। এবং এই ছবির অ্যাক্টিং বলেন, স্ক্রিপ্ট বলেন, মিউজিক বলেন, সব কিছুই এইভাবেই পাওয়া। নানান জায়গা থেকে নানান মানুষ এসে রাখছে, আমরা শুধু জিনিসটাকে জোড়া লাগাইছি। এখনও তো দেশে পুরোপুরি ছড়াতে পারিনি, এখন দেশে আরও পুরোপুরি ছড়ায় যেতে চাই। এবং যেই জায়গাগুলোয় সিনেমা হল নাই সেই জায়গায় অল্টারনেটিভভাবে দেখাতে চাই সিনেমাটা। তো সেইটারও চেষ্টা আমরা করছি এবং সেইটার কিছু বিধিবিধানের ব্যাপার আছে, আমরা সেই কাজগুলোও করছি। আশা করি আমরা অলরেডি খুলনা অঞ্চলের জন্য তথ্য মন্ত্রণালয়ের পারমিশনটা পেয়েছি, এফডিসির পারমিশন পেয়েছি অল্টারনেটিভ স্ক্রিনিংয়ের। বাকিগুলোও আমরা নিব, যেখানে হল নাই সেখানে মাঠে যেয়ে সিনেমা দেখাবো, কিন্তু দেখাবো। আর তারপরে দেশের বাইরে তো আমরা এখন সাবমিশন করা শুরু করছি, সো সেটা যেতে থাকবে। আমরা বিশ্বাস করি এই ছবি ব্যবসা সফল হবে এবং এরপর আরও এরকম সিনেমা আসবে, চলতে থাকবে চলতে থাকবে, এবং বাংলা সিনেমায় এটা একটা ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়াবে এবং ওয়ার্ল্ড সিনেমায় আমাদেরকে হয়তো এই ধরনের ফিল্ম মেকার হিসেবে, কারখানা হিসেবে পৃথিবীর দর্শক দেখবে। আমি একদম লোকাল। আমার বাসা রাজশাহীতে, আমরা রাজশাহী থেকেই অপারেট করি। আমাদের একটা কোম্পানি আছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। শাটিকাপ সিনপাটের আগেও আমরা বেশ কিছু শর্ট ফিল্ম বানিয়েছি, যেগুলো দেশে নানান ফেস্টিভ্যালে, বিদেশে নানান ফেস্টিভ্যালে গিয়েছে, প্রশংসাও পেয়েছে কিছু জায়গায়। তো এই ছিল আমাদের আসলে, থাকে না ছোট থেকে আমরা আসলে সিনেমাটাই খেলতেছি, এখন খেলতে খেলতে বড় হয়ে গেছি, কিন্তু এখনও আমরা ওই খেলাধুলার মধ্যে আছি। দেখেন আমাদের সিনেমায় চাইল্ডিশ ব্যাপার স্যাপার আছে, দেখে অনেক কিছুই মনে হয় যে এটা তো কনভেনশনাল না, স্টুডিও প্রোডাকশনে তো এমন দেখি না। আসলে ওই যে ছেলে মানুষিটা, ওটা আমাদের ওই বাচ্চাকাল থেকে এখনও থেকে গেছে, আমরা বড় হতে পারিনি। সো আমরা এখনও এগুলো নিয়েই স্বপ্ন দেখতেছি ওইভাবে। আমি স্কুল থেকেই ছবি বানাতাম, তো আমি 12 শেষ করেছি, তারপর দেখেছি অন্য কোনো সাবজেক্টে পড়ে আসলে আমি কিছু করতে পারবো না, বা আমি করতেও চাই না। পরে আমি সিনেমায় পড়তে গিয়েছি এশিয়ান স্কুল অফ মিডিয়া স্টাডিজে, সেখানে পড়াশোনা শেষ করে আবার আমি আমার হোম গ্রাউন্ডে ফিরে এসেছি রাজশাহীতে। তারপর আমরা পাগল ছাগল ছিলাম অনেকজন, সো আমরা আবার এই যে বানাচ্ছি।